আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো বাসায় একা ছিলাম, এই কারণে একটু ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো কে কোথায় কেমন আছেন একটু জানেন। আসলে সেরকম ইম্পর্টেন্ট কোনো টপিক নাই কথা বলার জন্য, কিন্তু জিনিসটা হইতেছে যে আমার কনসিস্টেন্সিটা দরকার ব্লগে। কারণ আমি হইতেছে যে আমি যেহেতু অনেকগুলা কন্টেন্ট, আমি ২ পদের কন্টেন্ট বানাই। এক হচ্ছে যে আরকি ফানি ভিডিও করি, আর ২ হইলো এই ব্লগ করি। ঠিক আছে? কারণ ২ টাই আমার ভালো লাগে। আর ব্লগ আমি আমার ভাইয়ের থেকে ইন্সপায়ার হয়ে আমি শুরু করছি। আর আমার ভাই আমারে অনেক সাপোর্ট করছে। এর আগেও অনেক ভ্লগে আপনাদের দেখাইছি। আমার ভাইয়ের সাথে পরিচয় করাইছি। তো আমার ভাই আরকি অনেক বড় অবদান আছে। এমনিও আমার ভাইয়ের অনেক অবদান আছে। কারণ জিনিসটা হইতেছে কি, আমি যাক ভালো কথা এটা মনে পড়ে গেল। এক কথায়, কথায় তো ইতিহাস চলে আসে, তাই না? তো আমি কিন্তু আমি ভিডিও করে হইতেছে, যদি একদম বিগিন থেকে শুরু করেন, একদম বিগিনার মানে আমি সোশ্যাল মিডিয়ার সরি, সরি একটু কেটে দেওয়া হবে। যাই হোক, চুলকাইতেছিল। তো আমি যদি শুরু করি একদম শুরুর থেকে, মানে যখন আমার সোশ্যাল মিডিয়া আমার পরিচয়, সোশ্যাল মিডিয়া আমি চিনি, এইটা সাল হইতেছে আপনার 2014। ঠিক আছে? 2014 আমি মেবি 14 না, ওইতো 14-র শেষে। তখন হয়তোবা আমি 5 এ পড়ি, এরকম টাইপ কিছু। তো 5 এ পড়ি। এখন হইতেছে আমি তো আগের থেকেই গান বাজনা এইসব শুনি। আর ভালো লাগে একটু হাতটা এভাবে ঠেকাই, নাইলে আসলে ওই ব্যথা করে। যাক, তো যেটা বলতেছিলাম যে আগে থেকেই তো গান বাজনা একটু মানে শুনি, মানে গান বাজনার শখ আরকি। ছোটবেলা থেকেই গান বাজনা শুনি। আর গান বাজনা শুনলে ওইটা অটোমেটিক লিরিক্স সেভ হয়ে যায়। তো আমি আবার র‍্যাপ শুনতাম। তো ওই সেম জিনিসটাই আমি ১ম এ একটা অ্যাপ বের হইছিল। সেটা ডাব স্ম্যাশ। এখনো সার্চ দিলে এখনো পেয়ে যাবেন আপনারা। ক্রোমে সার্চ দিলে ডাব স্ম্যাশ সার্চ দিলে, ঠিক আছে? চলে আসবে এটা। তো আমি এটা আমার সোশ্যাল মিডিয়ায় আমি শেয়ার করছিলাম। এটা আমার ফেসবুক পেজে আছে ভিডিওটা। তো ওই ভিডিওটাই আম আমার ১ম ভিডিও ছিল। একদম সর্বপ্রথম ওইটা ছিল আমার ১ম ভিডিও। আমি দেখতেছি যে কিরে, মজা লাগে তো, ভালোই লাগে। তো নতুন একটা এক্সপেরিয়েন্স। তো এটা তো ভালো জিনিস দেখলাম। তারপরে আমি জিনিসটা কন্টিনিউ করার চেষ্টা করি। কিন্তু মানে ডাব স্ম্যাশ ওইটা না সেরকম, মানে আমি মানে ফিচার্স দেখলাম না সেরকম। মানে আপনি একটা গান নিয়ে ওই লিপ সিঙ্ক করতে পারবেন এইটুকুই। কিন্তু টিকটকের মতো যে এরকম ওয়ার্ল্ড ওয়াইড এরকম জিনিসটা যে ছড়াবে, এরকম না। আর টিকটক হলো তখন মানে একদম উঠতি। টিকটক হলো সেই সময় হলো টিকটকের একদম মানে হাই লেভেল, তখন নতুন, নতুন আসছে। তখন টিকটকের নাম টিকটকও ছিল না। তখন টিকটকের নাম ছিল হলো মিউজিক্যালি.ly। তো 2014-র শেষের দিক দিয়ে যখন ওই মিউজিক্যালি অ্যাপটা আসে, আমি অ্যাকাউন্ট খুলি। তারপরে আস্তে, আস্তে শুরু করলাম। সবাই আশেপাশের আত্মীয়স্বজনরা বলল যে, "না, তোর ভিতরে আছে কিছু, পারবি। তুই মনে হয় পারবি কিছু।" ঠিক আছে? মনে হয়। আত্মীয়দের তো আবার ই পায় না। বুঝলেন না? পারবি তুই। তোর এক্সপ্রেশন গুলা ঠিক আছে। ইভেন আমার টিউশনি পড়াইতো যেই স্যারেরা, ওই স্যারেরা পর্যন্ত বলছে যে, "না, তোমার এক্সপ্রেশন গুলা ঠিক আছে এবং লিপসিং স্টাইলটাও ঠিক আছে।" কারণ যার ভিতরে মানে 0% মানে স্কিলও নাই, সে কিন্তু ন্যূনতম স্কিলও দরকার তার লিপ সিঙ্ক করতে হলে। আপনার টিকটকে আপনি যতই খারাপ ভাবেন,
টিকটকে এখন একটা গালি হয়ে গেছে, গালির মতো কিছু কিছু ক্রিয়েটারের জন্য এই টিকটকটার বদনাম হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা অনেকের ক্যারিয়ার বানাইছে ভাই, অনেকের, ঠিক আছে, এবং অনেকের, আর এটার একদম সদ্ব্যবহার করছে ইন্ডিয়ার কিছু ক্রিয়েটররা, যারা এখন মানে কি বলবো, এখন আকাশে আছে তারা, ঠিক আছে, যারা ওই ওই সময় টিকটক করতো। তো যাই হোক, আমি শুরু করি, কিন্তু নিজের পার্সোনাল কোনো ফোন না থাকায় আম্মুরটা দিয়েই করতাম। কোয়ালিটি ছিল না ভিডিওতে, আর তখন অত বুঝতামও না, খালি বুঝতাম যে ভিডিও ভাইরাল হইলে ফ্যান ফলোয়ার হয়, ফ্যান ফলোয়ার হইলে টাকাই টাকা। এইরকম কিছু ধারণা ছিল আমার, ঠিক আছে। আস্তে আস্তে টিকটক করি, টিকটক করতে 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 হঠাৎ আরেকটা ক্রিয়েটরের দেখলাম, তখন খালি লিপসিং ভিডিও করতাম আমি। টিকটক থেকেই আস্তে আস্তে আমার জানা ইন্ডিয়ার একটা ক্রিয়েটর ভাইন্স বানায়, ভাইন্স, আশিস চাঞ্চলানি, আপনি হয়তো বা চিনবেন, অনেকেই বাংলাদেশের অনেকেই চিনবেন হয়তো বা, ইন্ডিয়ান ক্রিয়েটর। তো আশিস, ওই ছেলেটা ভাই, ওই লোকটা অস্থির এক কথায়। আর ওই লোক এখন যেই পর্যায়ে গেছে, ওই ছেলেটা, ছেলে বলতেছি আমার থেকে বয়সে বড়, তো ওই ভাইটা যে এখন যেই পর্যায়ে গেছে, প্রায় 2 বছর না 3 বছর সে ইনঅ্যাক্টিভ ছিল, চ্যানেলে কিচ্ছু আপলোড করে নাই, একটা ওয়েব সিরিজ করার জন্য। এবং ওই ওয়েব সিরিজটা মানে জাস্ট মানে ওয়াও, ঠিক আছে, মানে কোয়ালিটি, ইন্ট্রো, আমি আবার তার আইডল মানি, যার কারণে আর কি একটু বেশি বলে ফেলাইছি। যাই হোক, ওইটার কথা না, কথা হইতেছে যে তারে দেখি, আমি তার ভিডিওগুলো দেখি, আমি হাসতে হাসতে শেষ। আমি তখনই আমি ডিসাইড করি যে জীবনে কিছু করতে হলে তো ওর মতোই করা লাগবে রে ভাই, ওর মতো ফানি ভিডিও করতে হবে আমার। কারণ মানুষের হাসানো একটা অনেক বড় একটাই অ্যাচিভমেন্টই বলা চলে, কারণ সবাই পারে না, আর সবার সেন্স অফ, এই সব মানুষের এই সেন্স অফ হিউমার এগুলো খুব রেয়ার। আপনার হাসানোটা খুবই টাফ, আপনি কাঁদাইতে পারবেন, সবাই কাঁদানো তো একটা মানুষের কাঁদানো কোনো ব্যাপারই না। আপনি গান বাজারা দেন, গান বাজারা থাকু দেন, কেঁদে দেবে, চুয়াটা বুঝতে দেন, কেঁদে দেবে। কিন্তু হাসানোটা অনেক টাফ, অনেক টাফ। আর কমেডি জিনিসটা অনেক টাফ। তো তখন থেকে আমি মানে ফানি ভিডিও করা শুরু করি। কিন্তু তখন যেহেতু আমার পার্সোনাল কোনো ফোন ছিল না, প্লাস অত নলেজ ছিল না, যার কারণে আমি টিকটকেই সীমাবদ্ধ থেকে যাই। আস্তে আস্তে এরকম টিকটক করতে করতে প্রায় 2016, 17, 18, এরপরে টিকটক ব্যান, টিকটক ব্যান হয়ে গেল, টিকটক ব্যান হয়ে গেল, ব্যান হয়েছে ইন্ডিয়ায়, ব্যান হয়েছে, বাংলাদেশে হয় নাই। কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছিলাম টিকটকটা করা, ঠিক আছে, নিজের লাইফেও কিছু ঝামেলা ছিল এই কারণে। তারপরে আবার টিকটক বাদ দিয়ে দেখি যে সেরকম কোনো রেসপন্স পাইতেছি না, ভাইরাল হচ্ছে না, এরকম টাইপ কিছু। তারপরে হয়তো ওই লাইকি খুলছিলাম, একটা লাইকি, এটা আবার বাংলাদেশি, বাংলাদেশি বলতে এটা আবার বাংলাদেশে চলতো ভালো লাইকিটা। তো লাইকিও খুলছি, লাইকিতেও সেরকম রেসপন্স পাইনি। তারপর আমরা ফ্রেন্ডরা মিলে শুরু করছিলাম, ফ্রেন্ডরা মিলে ওইটাও আলহামদুলিল্লাহ ভালো গ্রো করছিল। কিন্তু নিয়তি আর ভাগ্য সাথে থাকে না সবসময়, আর ছেলেদের জীবন খুবই টাফ। এই একটা ছেলেরা সবসময় একসাথে থাকতে পারে না, এটা এই যে যেমন আমার এখন প্রায় 23-24 বছর, আমি 5 বছর আগে, 6 বছর আগে যাদের সাথে আড্ডা দিতাম, হয়তোবা তারা এখন অন্যান্য, যে যার কাজে কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত, তারা তাদের কাজে ব্যস্ত, কেউ কেউ বেকার, কেউ কেউ জব করতেছে, এরকমই। মানে সেই সময়টা আর সেই সিচুয়েশনটা থাকে না সব সময়। এটাই ছেলেদের জীবন আসলে। ফ্যামিলি প্রবলেম ছিল অনেক, প্রায় 5 বছর 6 বছর ওই জায়গা দিছি, গ্রুপে দিছি সময়। তো প্রায় 350 পর্যন্ত গেছিল, ইউটিউবে ভিডিও করতাম, সাবস্ক্রাইবার গেছিল ইউটিউবে। তারপরে দেখি যে ওইটা 350-এর উপরে যাই না, সাবস্ক্রাইবার বাড়াইতে পারতেছি না। তারপরে আবার আসলো ইউটিউব শর্টস। তো এই ইউটিউব শর্টস আসার পরে আবার একটু চেঞ্জ হলো লাইফটা, কারণ ইউটিউব শর্টস ছাড়া শুরু করলাম।
প্রতিদিন 5টা, 1 ঘন্টা ডিফারেন্সে ছাড়া শুরু করলাম। প্রত্যেকটা শর্টসে প্রতিদিন শর্টস ছাড়তে প্রত্যেকটা শর্টসে ধরেন প্রায় 1000, 2000, 3000 এরকম প্রত্যেক দিন যদি 5টা করে দেওয়া হয়, তো চিন্তা করেন যে কীরকম কোন লেভেলের সাবস্ক্রাইব। আমরা ওই প্রতিদিন শর্টস ছাড়ার পর থেকে 2 মাস কি 3 মাসের ভিতরে 6000 সাবস্ক্রাইবার গেইন করছি, 6000। তারপর কি জিনিসটা হতেছে যে শর্টস ছাড়ার পরে বড় ভিডিওর যেই লেন্থগুলা, বড় ভিডিওর যেই লং লেন্থের যেই ভিডিওগুলো, ওইগুলার ভিউ কমা শুরু হয়ে গেল, ওগুলাই ভিউ আসে না। কারণ দুইটা তো সেপারেট অডিয়েন্স বেস, তো দুইটা আলাদা, তাই না? কেউ আছে শর্টস দেখে, কেউ আছে লং ভিডিও দেখে, তো ঝামেলা হয়ে গেছিলো এটাই আর কি। তো এরপরে আর ওইটাও বাদ হয়ে গেল, কারণ ফ্যামিলিতে প্রবলেম ছিল। তারপর আবার মেলা বছর পর 2024 সাল আসলো। 2024 সালে আবার শুরু করতে চাইছিলাম। আমার ফ্রেন্ড আবার চ্যানেল খুলছিল, কিন্তু ফ্যামিলির চাপে আর জব কর বললো না, ঠিক আছে। কারণ শুরু হয়ে গেছিলো একটা শর্ট ফিল্ম, একটা ভিডিও শ্যুট করাও কমপ্লিট হয়ে গেছিলো, একটা শ্যুট করা হয়ে গেছিলো, কিন্তু ওর বাড়িতেও ঝামেলা ছিল, আমার বাসায়ও ঝামেলা ছিল। আসলে এই কারণে বাদ হয়ে গেল। তারপরে আমার ভাই আমি এর আগে 1 বছর আমি মাদারীপুর ছিলাম। তো এর ভিতরে আমার ভাই আমারে বলে কি যে তুই তো তোর গ্রুপে ভিডিও করস, তুই তো ফ্রেন্ডের সাথে ভিডিও করিস, তো ভালো কথা, কিন্তু তোর নিজের পার্সোনাল কিছু থাকাটা দরকার। তোর পার্সোনাল কিছু, যেমন তোর একটা পার্সোনাল পেজ, তোর পার্সোনাল ইউটিউব চ্যানেল এটা রাখ তুই। কারণ সবসময় হয়তো বা তুই তোর ফ্রেন্ডদের সাথে নাও থাকতে পারিস, আর সবসময় তুই তোর ফ্রেন্ডদের সাথে যে ভিডিও করতে পারবি, হ্যাঁ ভাইরাল হয়ে গেলে বা ওই পর্যায়ে চলে গেলে সেটা ভিন্ন ব্যাপার। ওইটা ওই সময় তোরা এক জায়গা থাইকে, এক ফ্ল্যাট ভাড়া নিয়ে থাইকে তোরা ভিডিও কর, সেটা কোনো আপত্তি নাই, ওইটা তো আরও ভালো একসাথে থাকলে। কিন্তু যেহেতু স্ট্রাগল টাইম এটা, তো ওই জিনিসটাও তো খেয়াল রাখতে হবে। কারণ আমার যদি আমি কথা বলি, আমার ফ্রেন্ডের তাও ওরা 3 ভাই, আমার কেউ নাই। আমার কেউ নাই বলতে আমি ওই সেন্সে বলতেছি না কেউ নাই, আমি, আমার মা, আমার বাপ, 3 জন আমরা ফ্যামিলিতে। আমার কোনো ভাই বোন নাই, আমার কোনো সিবলিংস নাই, আমি একা। তো এই জায়গায় মানে তারপরও যে আমি প্রায় 5 বছর 6 বছর সময় দিছি ইউটিউবের পিছনে, এই পড়ালেখার আড়ালে, ঠিক আছে। ইন্টারের আগ পর্যন্ত আমি সময় দিছি, কারণ ইন্টারটা আমি মাদারীপুরে কমপ্লিট, ইন্টারটা আমি পাস করছি মাদারীপুর থেকে। তো আসলে এগুলাই। তারপর আমার ভাই বললো, আমি চিন্তা করলাম যে আসলে না, ভাইয়ের কথার কিছু, আসলে যেহেতু বলছে অবশ্যই কিছু একটা ভ্যালু তো দিতে হবে। তারপরে আমি আমার ভাইয়ের থেকে ইন্সপিরেশন নিয়ে আমি দেখি যে আমার ভাই মানে কি বলবো, সবাই কিন্তু দেখবেন যে অন্যান্য বড় বড় ব্লগার থেকে ইন্সপিরেশন নেয়। আমি যদি ব্লগের ইন্সপিরেশন, আমি যদি আমার বড় কোনো জায়গায় যদি আমার ইন্টারভিউতেও বলা লাগে, আমি আমার ভাইয়ের নাম নিব নিঃসন্দেহে। কারণ আমি আমার ভাইয়ের থেকেই আমি আমার এই ব্লগিংটা, আমি আমার ভাইয়ের প্রায় 900 প্লাস, এতদিন যদি আমার ভাইয়ের আগের চ্যানেলটা থাকতো, আমার ভাইয়ের প্রায় 1000 প্লাস সাবস্ক্রাইবার থাকতো। কিন্তু বাই চান্স একটু ঝামেলার কারণে, কোনো একটা সমস্যার কারণে আমার ভাই আমার ওই চ্যানেলটা, তার নিজের চ্যানেলটা ডিলিট করে ফেলায় ভুলবশত। ছেলেটা তারপরও থাইমে থাকে নাই, উইদিন 2 ইয়ার্স, মানে তার 2 দিন 3 দিন পর থেকে আবার শুরু করছে। চিন্তা করেন, মানে মানে ভিতরে জেদ থাকলে, মানে ছেলে মানুষের জেদ থাকলে কি না সম্ভব। তো সেই ছেলেটা, আমার ভাই, সেই লোকটা আবার সেই 2 বছর পর সেই 900 প্লাস, এখনও মনে হয় যে প্রায় 1000 ছবে, 1000 হয়ে যাবে আল্লাহ দিলে, আলহামদুলিল্লাহ। আমি চাই 1000 হোক তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আল্লাহ দিলে হয়ে যাবে তার খুব তাড়াতাড়ি। চিন্তা করেন ভিতরে স্পিরিটটা কতটুক আর কনফিডেন্স লেভেলটা কতটুক। মানে ভিডিও
করতে থাকে মানে কোনো নাই বলতে মানে কোনো ব্রেক নাই, কোনো ব্রেক হবে না। তো আমি আমার বাইরে থেকেই ইন্সপিরেশনটা নিয়ে আমি এই ব্লগিং চ্যানেলটা খুলছি। তারপরে ভাবলাম যে আসলে আমার যে আমার ভালো লাগা ফানি ভিডিও, আমি ভাবছিলাম যে ফানি ভিডিও করবো না, যেহেতু আমার ভাই বলছে তুই ব্লগিং কর। ঠিক আছে, এখন দেখি যে ব্লগ করতেছি আমার বোরিং লাগতেছে, মানে ভালো লাগতেছে না। ঠিক আছে, সরি বাট ভিডিওটা লং হইতে পারে। এই জায়গায় আমি আমার জীবনের কিছু শেয়ার করতেছি, একটু বড় হইতে পারে ভিডিওটা। যদি সময় থাকে দেখবেন, না থাকলে আপনি ভিডিও স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো আমি আমার ভাই বলছে, ভাই থেকে আমি ইন্সপিরেশন নিয়ে ঠিক আছে ভালো কথা, ব্লগিং চ্যানেল খোলা। এখন দেখি যে বোরিং লাগে। তারপর ভাবলাম যে না, ফানি ভিডিওটাও কন্টিনিউ করি, ব্লগিংটা আমার ইউটিউবে থাক। ফেসবুকে আমি একটা পেজ খুলবো, ইনস্টাগ্রামে একটা আইডি খুলবো, ফেসবুকে একটা থাকবে। টিকটক তখন আমার মাথায় ছিল না। টিকটকটা আমি ভাবছিলাম যে টিকটক করবো না, কারণ টিকটক করলে হয়তো বা অনেকে অনেক কথা বলবে, অনেক ট্রোলের শিকার হইতে পারি আমি আশপাশের মানুষ থেকেই। তো এরকম কিছু ধারণা ছিল আমার। তো যাক, ভালো কথা, ফানি ভিডিও আমি চালু করি। তো এখন দেখি যে মজা লাগে, কারণ যখন দেখবেন যে আসলে মানে একটা জিনিস করতেছেন এটা ভালো লাগবে না। আর আমার ফানি ভিডিও এটা আমি আমার নিজের একদম একান্ত ভালো লাগা থেকে আমি করি। ঠিক আছে, আমার আশাইতে ভালো লাগে মানুষদের। যখন মানুষ কমেন্ট করে ভাই সেই হয়েছে ভাই ভিডিওটা, ভাই আস্তে আস্তে শেষ, অনেকে আছে কমেন্ট করে, একটা দুইটা কমেন্ট করে, এখন করে। তো যখন কমেন্ট আসে 10টা 15টা কমেন্ট আসে ভাই সেই হয়েছে, ভাই সেই যে আস্তে আস্তে শেষ হয়ে গেছে, ভালো লাগে নিজের কাছে যে না আমি কাউকে হাসাইতে পারতেছি, বা আমার আমার কারণে কেউ কারো মুখে হাসি আসতেছে, এটাই তো নাকি। আসলে এটাও একটা বড় একটা অ্যাচিভমেন্ট ধরতে পারেন। তো সেই ভাইয়ের জন্য এর ভিতরে আবার কাহিনী আছে। আমি যখন করি মানে ভিডিও পেজটাও প্রায় ধরেন 100+ ফলোয়ার কমপ্লিট। আমার ইউটিউবেও আমি ব্লগিং করতেছি, খুব সুন্দর, ভালো লাগতেছে, যাক ভালো কথা। একদম পুরা সুন্দরভাবে চলতেছে সব কিছু। এরই মাঝে আমার এইচএসসি পরীক্ষা, বোর্ড এক্সাম আমার চলে আসে। তো বোর্ড এক্সাম আসলে আমি পরে যখন আমি মানে পরীক্ষা দিব, পরীক্ষা চালু হয়ে গেছে, যেহেতু আমার পড়া দরকার, পড়াশোনা করা লাগবে, বোর্ড পরীক্ষা। এখন তো আর আমি এই জায়গায় আমি এই ভিডিওতে আমি তো আর মনোযোগ দিতে পারতেছি না। তো ভাবলাম যে না, একটু পড়ি, ঠিক আছে, পড়াশোনা একটু একটু এদিকেও একটু ধ্যান দেই, পরে পরীক্ষা শেষ হলে আবার শুরু করবো ইনশাল্লাহ। কিন্তু আমার মাথায় কোনো দিনই ছিল না যে আমার সাথে যে কী ঘটতে চলতেছে সামনে। তো প্রথম পরীক্ষা গেছে, চলে আইছে 1 মিনিট। তো এই আর কি, আম্মু আসছিল, সরি, হাঁটতে হাঁটতে বেরোতো প্রতিদিন। তো এই আর কি, তো এর ভিতরেই একটা ডিজাস্টার বলতে পারেন আমার সাথে হয়েছে। সেটা হইতেছে যে প্রথম পরীক্ষা, বাংলা প্রথম পত্র পরীক্ষা দেই। পরীক্ষা যখন দেই আমি, পরীক্ষা দিয়ে আসছি, আইসে এখন বাংলা দ্বিতীয় পত্র এক্সাম। তো এর ভিতরে 2 দিন বন্ধ আছে। তো আমি ভাবলাম যে সকাল আমি রাত্রে, যেহেতু গ্রাম এলাকা একদম, এই যে এরকম ঘাসপাস থাকে আশপাশ দিয়ে, ঠিক আছে, আর জানলাটা একদম ওই ক্ষেতের পাশেই। আর আমি শুইছিও আমার বাম পাশে, জানলা, এত বড় একটা জানলা, এই যে এরকম জানলা, ঠিক আছে। তো এই জানলা, তো রাত্রে তো অনেক বৃষ্টি হইতেছিল, ঠিক আছে, রাত্রে অনেক বৃষ্টি হইতেছিল। তো এর ভিতরে ঠিক আছে, ভালো কথা, আমি তাড়াতাড়ি শুয়ে পড়ছি, ঘুমাই গেছি, কারণ আমি বেশি রাত ফোন তার করিনি। সকালবেলা উঠে পড়বো এই নিয়ত করে এই করছিলাম। রাত্রে কারেন্টও গেছিলো, বৃষ্টি হইতেছিল। তো ভাবলাম যে ফোনটা এমনি চার্জে দিয়ে রাখছিলাম, যে কারেন্ট আসলে অটোমেটিক চার্জ হয়ে থাকবে না, সমস্যা নাই। যদিও এটা উচিত না, ঘুমানোর সময় ফোন চার্জে দিয়েন না। তো আমি তো জানতাম না যে কারেন্ট কখন আসবে, এই কারণে চার্জে দিয়ে রাখছি। আর চার্জ কম ছিল, কারণ আমার সকালবেলা অ্যালার্ম দরকার ছিল 6টার দিক। ওটা ভাবছিলাম যে উঠবো 6টার দিকে, অ্যালার্ম বাজবে। অ্যালার্ম দিয়ে আমি এইভাবে ধরেন এইভাবেই শুইছি, ঠিক আছে।
আমার এই পাশে হলো প্লাগ ওই চার্জারের, আমি এইভাবে রাখছি ফোনটা। সকালবেলা আমার যখন ঘুম ভাঙে, পর্দা টানানো ছিল, কিন্তু পর্দা দেওয়া ছিল জানলায়। এখন সকালবেলা একদম ভোরে যখন সূর্যের আলোটা পড়ে, সূর্যের আলো তো তখন তো দেখলো আকাশে মেঘ, যার কারণে সূর্যের আলো নাই। এখন ওই দিনের আলোটা আমার মুখে চোখে পড়ছে, আর আমি বলি যে কী রে, পর্দা সরাইছে কিনা। তাও সেই 6টার দিকেই, 5টা 5:30টার পর আলাপ পাইছি আমি। এখন যখনই ঘুম ভাঙছে, আমি হলো আমার আমার যে ডান পাশে যে আমার বালিশের দিক চোখ গেছে, দেখি যে বালু, মানে ধরেন এক হাত, এই যেরকম এক হাতে নিলে যতটুকু বালু হবে অতটুকু বালু আমার বালিশে পড়া ছিল। আমি তো ঘাবড়াই গেলাম, কি একটা অবস্থা, যে কি রে বালি কেন। সাডেনলি আমার ক্লিক হয়েছে যে আমার মোবাইল কোথায়। মোবাইল দিক চাইছি, দেখি যে মোবাইল নাই। এই যে এই পাশে আমার বাম পাশে আমার যে তারটা ছিল চার্জারের কট, এই তার আমার দেখতেছি যে আমার ডান পাশে ঝুলতেছে। এখন ফোন নাই। আমি আমার বাইরে ডাক দিলাম, ভাই ফোন নাই। ফোন কোথায়? আমি কি ফোন কি তুমি চার্জার থেকে ছুটাইছিলা? ভাই হয়তো বা দেখে ছুটাই ফেলাইতে পারে। বাইরে ডাক দিছি, ভাই ফোন কি ছুটাইছো তুমি চার্জার থেকে? আমি কি না তো। ফোন কোথায়? ফোন তো নাই। এই যে জায়গায় যে লাঠি লুঠি বালি টালি পরা আমার এই যে ডান পাশে, কস কি। এবার ভাই তাড়াতাড়ি উঠছে, উইটা এপাশ ওপাশ আমি খাটের নিচে খুঁজছি, এবারে শেষ পর্যন্ত বুঝছি যে না। মানে শখের একটা ফোন ছিল, অনেক কষ্ট করে, অনেক মেহনত করে আমার মার টাকা জমানো ছিল, ওই টাকা দিয়ে ফোন কিনছিলাম। তো অনেক কষ্টে ফোনটা কিনা, তো ওই শখের ফোনটা ওইভাবেই চুরি হয়ে গেল। মানে মনটা এতটা খারাপ, চিন্তা করেন আমার বোর্ড এক্সাম চলতেছে, আমার ফোন চুরি। যে যাই বলুক, কিন্তু আমার আর মানে পড়ায় আমার মন লাগতেছে না। আমি কই যে পাশ ফেল খালে যাক, পাশ ফেল যাক খালে। আমার মানে এতটা খারাপ লাগতেছে, মানে আমি আমার মায়ের মার সামনে আমি মুখ দেখাতে পারতেছি না, এরকম আমার মানে এতটা খারাপ লাগতেছে। ঠিক আছে, এতটা। আমি আমার ভাইও কইছে থাক মন খারাপ করিস না, দেখা যাক কি করা যায় দেখি। এখন জিডিও করা হয় নাই, জিডি করা হয়েছিল ফোন চুরির 5 দিন পর। কারণ এই জায়গায় একটু অবহেলা করছে, আমার আত্মীয় স্বজনরাই অবহেলা করছে। কারণ টাকা লাগতো ফোনের জন্য, আর সবার কথা হইতেছে যে এটা 21-22 হাজার টাকার ফোন খোঁজার জন্য যদি 12-13 হাজার টাকা দেওয়া লাগে পুলিশকে, তো এই জায়গা তো এটা তো কেমন হয়ে গেল, এর থেকে বাদ দিই। তো এরপরে আর আগানো হয় নাই, ঠিক আছে, এরপরে আর আগাই নেই। এরপরে মনটা এতটা খারাপ হয়ে গেছে বলার মতো না, মনটা প্রচুর খারাপ ছিল আমার। খারাপ, এখনও খারাপ লাগে। আমার এই ফোনটার কভারটা, আমার বক্সটা, ফোনের বক্সটা এখনও আমার কাছে আছে। ওই সেম ফোনই আমি আমি খুঁজতেছি মার্কেটে, আব্বু কিনবে, তো ওইটা আর কি খুঁজতেছিলাম। তো এই যে আমার জীবনের একটা লাইফ লেসন শুরু হয়ে গেল, এটা লং। আমি কোনোদিন আমি গ্যাপ দিইনি। আমার এতদিন আমার ভিডিওতে কোনোদিন গ্যাপ যায় নাই, কোনোদিনও। 1 বছর আমি কোনো কন্টেন্ট, কোনো কিচ্ছু আপলোড করতে পারিনি, একটা বছর, একদম গুনা একটা বছর কোনো কিছু আপলোড করতে পারিনি। দেন শেষে অনেক কষ্টে, অনেক মানে অনেক আসার পরে এই যে যেটা দিয়ে আপনারা ব্লগ দেখতেছেন এখন, এই ফোনটা রেডমি নোট 12 না তো 14, রেডমি নোট 14 প্রো 5G, এই ফোনটা আমি কিনছি অনেক কষ্টে। ঠিক আছে, প্রো প্লাসটা নিতে চাইছিলাম, বাট বাজেটে অতটা ছিল না, যাই হোক। তো এই আর কি। তো 1 বছর কোনো ভিডিও আপলোড করতে পারি না। ওই 1 বছর যদি আমি মানে সাপোজ ধরেন, আমি যদি 1 মাসও যদি আমি ধরি, 1 মাস পরীক্ষার জন্য বাদ দিলাম,
এর ভিতরে লকডাউন পড়ছে, আবার জুলাইতে যেই কাহিনী হইলো, তো তো এর কারণে কারফিউ টারফিউ পড়ে গেছিলো। তো পরীক্ষা টরীক্ষা আমার একদম সব মানে স্থগিত। আমি এর ভিতরে কি পারতাম না ভিডিও করতে? এর ভিতরে কি আমি পারতাম না আমার সোশ্যাল মিডিয়ার সব কিছু কন্টিনিউ করতে? অবশ্যই করতাম। আর ফোন থাকলে কত কিছু করে লেতাম। তো আরও কিছু স্মৃতি থাকতো, আরও কিছু থাকতো, স্মৃতি অবশ্যই থাকতো। এখন দেখতেছি যে আসলে ফোন নাই, কিচ্ছু নাই, মানে এতটা খারাপ লাগতেছিল। এই ফোন ছাড়া আমি আমার ভাইয়ের বিয়ে খাইছি। আমি আমার ভাইয়ের রিসেপশনে গেছি, বিয়ে খাইছি। কি বলবো আর, তো এই আর কি। তো এই ছিল আমার জীবনের কিছু কাহিনী। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো এরপরে আমি এই ফোন কেনার পরে যে এই যে আমি শুরু করছি আমার জীবনে, মানে আমি ওই ফোন কেনার পর থেকে যে প্রায় 14 মাস, 1 বছর হয়ে গেছে। 1 বছরে আমি আর কোনো ব্রেক দেইনি নিজেরে। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এখন আমার ইনস্টাগ্রামের আইডি রিচ 8 লাখ চলে গেছিল। 8 লাখ, ক্যান ইউ ইমাজিন? আমার ইনস্টাগ্রামের আইডির রিচ প্রায় 8 লাখের মতো চলে গেছিলো। আমার ফেসবুকের রিচ যেই জায়গায় আমি 100-200 ভিউ আমি অনেক কষ্টে আনাইতাম, তারপরে শেয়ার শেয়ার দিয়ে 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 সবাই বলে বলে শেয়ার করাইতাম, সেই ফেসবুকে এখন আর ওই শেয়ার দেওয়া লাগে না। ভিডিও ছাড়লে অটোমেটিক ভিডিও র্যাঙ্কে উঠে যায়। সে আমার 24,000, 48,000, 30,000, 38,000, 10,000, 11,000 এগুলো এখন কিছুই না আমার ফেসবুকে, আলহামদুলিল্লাহ। টিকটকে টিকটকে একটা ভিডিও ছাড়ছি, টিকটকে একটা পোস্ট করছিলাম ছবি, আমি ভিডিও বলবো না, একটা ছবির পোস্ট ছাড়ছিলাম, ওইটা প্রায় 3,000 ভিউ পড়ছে। তারপরে একটা ভিডিও ছাড়ছি, ওইটা প্রায় 1 লাখের মতো ভিউ পড়ছে। তো এইগুলা আসলে আমার ভাই যদি আমারে না বলতো ওই সময়, আমি হয়তো বা আমি পার্সোনাল বা নিজের কিছু খুলতাম না, চ্যানেল খুলতাম না, আর এই পর্যায়ে আসতাম না। আর আমার ইনস্টাগ্রামে একটা ভিডিও প্রায় 7 লাখ, আমি আমার বাপের জন্মে আমি চিন্তা করিনি যে আমার ভিডিও একটা মানে 7 লাখ মানুষ দেখবে। 7 লাখ, ব্রো, 7 লাখ, ডুড, 7 লাখ, 7 লাখ 81 না 82 যেন, যাই হোক আমি সঠিক এখন আমি বলতে পারবো না, কারণ ওই ভিউ 3টা 4টা 10টা 20টা এরকম করে বাড়তেছে আলহামদুলিল্লাহ। এখন চেষ্টা আছে এটা আবার বেশি, আপনারা বলবেন যে বেশি হাওয়ায় উঠতেছে বা বেশি একটু ডাব ছাড়লো। 1 মিলিয়ন যদি হয় আমি এটা কিছু একটা করব। আর আসলে মানে 1 মিলিয়ন হইলে আমি এটা কিছু একটা করবো ইনশাল্লাহ। 1 মিলিয়ন আমি ইমাজিনও করতে পারতেছি না যে 1 মিলিয়ন। 1 মিলিয়ন হইলে আমি আমার বাইরে কিছু একটা খাওয়াবো বা আমি বাইরে কিছু একটা দেবো আমি আমার বাইরে। কারণ এই 1 মিলিয়ন যদি হয় এটা আমার ভাইয়ের অবদান। আমার ভাই যদি না বলতো আমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্টও খুলতাম না, আমি আমার পার্সোনাল কিছু চালু করতাম না। কারণ আমি আমার গ্রুপের যেই আমি গ্রুপে ডিপেন্ডেন্ট ছিলাম, নিজের উপর ডিপেন্ডেন্ট ছিলাম না। ঠিক আছে? ইনস্টাগ্রামে এখন ভিডিও ছাড়লেই 2,000 3,000 চলে যাইতেছে। কষ্ট করতে হইছে আমার। কারণ আমি কনটেন্ট সুইচ করছি। সেম আইডিতেই আমি এর আগে একবার স্ট্যাটাস ভিডিও ছাড়তাম। স্ট্যাটাস মিনস ওই যেই এডিটগুলা, ক্যাপকাট এডিটগুলা যেগুলো আসে, টিকটকে গেলে পাবেন। ওই যে রাস্তা দিয়ে যাইতেছে স্লোমো, উপর দিয়ে একটা লাইন থাকবে, কোনো স্যাড লাইন হোক বা মোটিভেশন লাইন হোক, বাক্য থাক, ওটা চলবে, পিছন থেকে গান চলবে। এগুলো বানাইতাম আগে, দেখি যে ভিউ আসে না। তারপরে ভাবলাম যে ফানিতেই থাকি, এত কিছু দরকার নাই। আর আমি আর পারতেছি না, মানে এই দুই টাইপের কন্টেন্ট দিয়েই আমার মানে চলতেছে না, মানে টাফ অনেকটা। কারণ প্রতিদিন ভিডিও করা লাগে আপনার, প্রতিদিন আমি যদি আমার গ্যালারি আমার যদি স্ক্রিনশট দেখাইতে পারতাম যে কত ভিডিও নামানো, মানে আইডিয়ার নেওয়ার জন্য আমি যে কত রিল নামাই রাখছি, কত ফানি ভিডিও নামাই রাখছি, যেখান থেকে আইডিয়া নিয়ে 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 আমি ভিডিও করব। কপি না, আর কপি হইলেও সমস্যা নাই, এখন চলতেছে এগুলাই। আর যারা বলে কপি কপি, তাদের কপি করারও ওই যোগ্যতাটুকু নাই। কপি করতে গেলেও কপি করাও একটা আর্ট, কপিটাও সবাই করতে পারে না। ঠিক আছে? কপিটাও সবাই করতে পারে না। কপি করতে গেলেও অনেক বড় একটা মানে যোগ্যতা লাগে।
ঠিক আছে? তা ওই কপি করার জন্য হইলেও একটা অ্যাক্টিং স্কিল, ওই ন্যূনতম বেস লেভেলের অ্যাক্টিং দরকার কপি করতে হইলেও। কারণ কপি আপনার যদি আনোয়ারের ভিডিও দেখেন বা অ্যাডামের ভিডিও দেখেন, সে হলিউড ফরেন কান্ট্রির যেই ইগুলা, ওরাও কপি করে। ওদের অ্যাডাম আর আনোয়ারের কন্টেন্ট একদম সেম কোয়ালিটির, সেম ক্যাটাগরির, ঠিক আছে? ওরা যেগুলো করে, আপনি ফরেন কান্ট্রিগুলো দেখেন, ওরা কপি করলে কোনো সমস্যা হয় না, আমরা কপি করলে একদম শুরু হয়ে যায়। আমার কমেন্টও অনেকে বলে এই কপি সেই ওই কপি করার মতো ওই যোগ্যতাটাও সবার থাকে না। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে আমার যা মনে হইতেছে, আমি জানি অনেক বড় হয়ে যেতেছে। আর অন্ধকার চলে আসতেছে, আমার ফেস দেখতে পারতেছি না জানি না, আজান দিয়ে দিছে তো। আমার বাইরে ধন্যবাদ, যদিও আমার বাইরে আমি মেসেজে বলতে পারতাম এটা, কিন্তু কিন্তু সব কিছু মেসেজে বললে আসলে ছেলে মানুষ তো, ছেলে মানুষ না ওইভাবে, আমরা ছেলেরা ওইভাবে আমাদের ওই ভালোবাসাটা আমরা প্রকাশ করতে পারি না ওইভাবে, সামনাসামনি তো আরও না, কিন্তু ক্যামেরার সামনে করার চেষ্টা করলাম। আমার বাইরে আমি আমার হিসেবে আমার মামাতো ভাই, কিন্তু আমার আপন ভাইতেও বেশি ভাই, ঠিক আছে? আমার আপন ভাইও আমার মনে হয় না, আমার আপন ভাই যদি থাকতো, আমার মারপেটের ভাই, আমার জন্য এত কিছু করতো না। আমার ভাই আমার অনেক সাপোর্ট করছে, অনেক। যাই হোক, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। আর আমার বাইরেও 1000 হয়ে যেতেছে, তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, জানি 1000 হয়ে যায় তাড়াতাড়ি। আর এইভাবেই জানি আমার ভাই কষ্ট করে, ঠিক আছে? কিছু একটা হবে, সমস্যা নাই, লাইকে থাকা লাগবে। তো এই আর কি, অনেক কিছু শেয়ার করলাম। তো আজকে ভিডিওটি বুঝে থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আজান দেয়।